হুজুরদারি দরবার শরীফের বর্তমান যিনি কর্ণধার, আশেকানদের জিম্মাদারি যার হাতে, পীর তরিকত रहनुমায়ে শরীয়ত আলহাজ শাহীদ মাওলানা সৈয়দ নাঈমুদ্দিন আহমদ মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। হুজুর কেবলাকে বাংলাদেশের কিছু বোকা, অজ্ঞানী, নির্বোধ, বাজে কিছু ইমানদার, বাজে ইমানের দাবিদার কিছু লোক হুজুরকে শিয়া বলে। কি বলে? মনে মনে বলে, সরাসরি বলার সাহস কোন ব্যাপার এখনো হয়নি। মনে মনে ইন্ডিকেট সামান্য কিছু লোক। কেন? ওরা অন্যায়টাকে, উনি পাঞ্জাতনকে ভালোবাসেন। পাঞ্জাতনকে ভালো না বাসলে তোর আব্বার দিনের নামাজে তোরে জান্নাতে নিতে পারবে না। উনি আহলে বাইতকে ভালোবাসে। আল্লাহর কসম করে বলছি, আমার রাসূলের পরে মর্যাদা সাহাবায়ে কেরামের নয়, আহলে বাইতের। তারপরে সাহাবায়ে কেরামদের ইয়ার করে দিচ্ছি আমরা, সাহাবায়ে কেরাম বিদ্রোহী নয়। শুনে রাখো, এই দৌলত বাড়ি দরবার শরীফের আশিকানেরা শুনে রাখো, এত দলের প্রয়োজন নাই। সাহাবায়ে কেরামদেরকে যারা গালাগালি করে তারা হলো শিয়া। ঠিক কিনা বলুন? আহলে বাইতকে যারা গালাগালি করে তারা হলো খারেজি। তারা কি? খারেজি। আমরা আহলে বাইতকেও গালাগালি করি না, সাহাবায়ে কেরামকেও গালাগালি করি না। আমরা আউলিয়া কেরাম মানি, আহলে বাইত মানি, পাক পাঞ্জাতন মানি, সাহাবায়েও মানি, ওলিয়া আল্লাহদেরকেও মানি, আনসারদেরকেও মানি, মুহাজিরদেরকেও মানি, ওলিয়া আল্লাহদেরকেও মানি। সঠিক আকীদায় যারা বর্তমান জামানায় আলোচনা ওয়াজের মাধ্যমে, তরিকার মাধ্যমে ইসলামের খেদমত করে, আমরা তাদেরকেও অন্তর দিয়ে মহব্বত করি। যারা আহলে বাইতকে গালাগালি করে তারা হলো কি? তারা কি? খারেজি। খারেজি। তারা কি? তারা কি? যারা সাহাবায়ে কেরামকে গালাগালি করে তারা কি? শিয়া। তারা কি? আমরা আহলে বাইতকে গালাগালি করি না, সাহাবায়ে কেরামদেরকে গালাগালি করি না, আহলে বাইতকে আমরা মহব্বত করি। এইটার নাম হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছে ওরা কখনো সুন্নি নয়, ওরা মুনাফিক। ওরা মুনাফিক। ঠিক কিনা বলুন? এই বিষয়ে আমি কেন বলছি বুঝছেন? কোন মানুষ যদি মনে করে থাকেন দৌলতবাড়ি হুজুর কেবলা শিয়া, আপনাদের ভুল ধারণা। উনি খারিজিও নয়, উনি শিয়াও নয়, উনি আহলে হাদিসও নয়, উনি কওমিও নয়, উনি তাবলীগীও নয়, উনি জামাতিও নয়, উনি রাফিজিও নয়, উনি মুতাজিলাও নয়, উনি কাদিয়ানীও নয়, উনি জাবরিয়াও নয়, উনি মুতাজিলাও নয়, উনি হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর নির্ভরশীল। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। পাঞ্জাতন থেকে আনে আমরা, সেখানে পাঞ্জাতন থেকে আনে আমরা, সেখানে মোহাম্মদ শেখ সাদি আব্দুল্লাহ সাদপুরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলী আলী বললে শিয়া হয় না, আলী আলী বললে ইমানদার হয়। পাঞ্জাতন পাঞ্জাতন বললে শিয়া হয় না, পাঞ্জাতন পাঞ্জাতন বললে আমার সত্যি প্রকৃত ইমানদার হয়। পাঞ্জাতনকে পাঞ্জাতনের মহব্বত বানিয়ে আহলের মহব্বত ধারণ না করে যদি কোন সাহাবীর অন্তরে সেই ধারণা, তাদের প্রতি কোন ভ্রুক্ষেপ থাকে, তাদের প্রতি কোন বিদ্বেষ থাকে, এই সাহাবায়ে কেরামদেরকেও, সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমরা ভালো বলতে রাজি না, মন্দ বলতে রাজি না, আমরা চুপ আছি। অতএব আমাদেরকে নাড়া দিয়ে মুখ খুলতে বাধ্য করবেন না। যদি নাড়া দেন, আসল জায়গায় বেঙ্গুলের বাসার মতো 7 হাত পানির নিচে গিয়ে কামড়াবো। আমরা ছাড় দিতে, আমরা ইমানের জন্য আমরা জীবনকে দয়া করি না, ইমানের জন্য ইমাম হুসাইনের রক্ত দিতে শিখেছি। আমরা সেইটা না, আমরা হুসাইনের লোক, আমরা ইয়াজিদের লোক নয়, আমরা মুনাফিকদের দলের লোক নয়। আমরা রাসূলকে, আমরা রাসূলের নাম বিক্রি করে খাওয়ার মতো লোক নয়, আমরা রাসূলের গোলামি করে খেতে চাই। আমি আজকে অনেক জ্বালা ছিল, সময় মতো আসতে পারিনি। আমরা কেন আলিয়ালি করি? আলিয়ালি করার উদ্দেশ্যটা কি? সেটা কি কোরআন হাদিস মোতাবেক না বহির্গত? সেই ব্যাপারে অনেক আলোচনা আমার ইউটিউবের মধ্যে আছে, দেখবেন।
পরবর্তীতে যদি কখনো আসি সুফিবাদ এবং আলিয়ালি আমরা কেন করি? অবশ্যই আলিয়ালি আমি নিজেই করি করছি করবো। যতদিন এই যে প্রাণ আছে ততদিন আলিয়ালি করবো। ওরে নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা বলা সবার তার, নিন্দা করলে কি ক্ষতি আমার? তোরা নিন্দা কর, কুত্তার মতো পায়ে কামড়া, আমরা আলিয়ালি করে নাচা। আমরা জান্নাতে যাওয়ার জন্য রবে নাই, আমরা জান্নাতের মালিককে পেতে চাই। আজকে আর অনেক জ্বালা, সেই জ্বালাগুলো আজকে সমামত আসতে পারিনি, বলতে পারিনি। ভবিষ্যতে যদি কখনো আসি ইনশাআল্লাহ সেই জ্বালা মনের জ্বালাগুলো খুলে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।